ওমর রাসূলের কথা শুনে নাই, কিন্তু নবীকে মারবো মারবো করতো। নবীর অনেক সাহাবাকে ওমর মেরেছে। আবু জেহেল বুলিয়েছে, তুলি নিয়ে গিয়ে মারতে শুরু করেছে। ওমর বলল, আমি মারবো বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব 12,000 লোক এভাবে হাত তালি মেরে বলল, খাত্তাবের বেটা ওমর ছাড়া কেউ মারতে পারবে না। ওমর বলল, মারতে পারলে কি দিবা? তাকে কয়েকটা পুরস্কার ঘোষণা করলো। ওমর বলল, দিবা তো? আবু জেহেল বলে, হ্যাঁ দিব। বলে, তুমি পাহাড়ে হাদা, কুবা পাহাড় বলে একটা পাহাড় রয়েছে, মক্কার লোকেরা ওই পাহাড়ে হাত দিয়ে কথা দিলে সেই কথা তারা ফোড়া করত। সে সময় আবু জেহেল বলে, আমি কথা দিলাম। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, একটা বিষাক্ত ছোরা দেন। ওমরকে একটু বাবজি ছোরা দিল। ছোরাটা বাবজি কোমরে ভরে নিয়ে ওমর দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাড়া বেড়েছে। 12,000 লোকের মধ্যে বাবজি কেউ হাত তোলেনি, শুধু ওমর তুলেছে হাত। হযরত ওমর বাবজি দৌড়ে চলে যাচ্ছে মরুভূমির ময়দান দিয়ে। ময়দানে যাচ্ছিল, দেখছিল রাসূলুল্লাহর একজন সাহাবা, কিতাবে নাম এসেছে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। নাঈম বলেন, ভাই ওমর, ও তো উত্তেজিত ভাবে দৌড়া কোথায়? ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, সে বড্ড বাড়া বেড়েছে, তার মাথাটা কাটতে যাচ্ছে, আমাদের নেতা আবু জেহেল বলেছে। নাঈম বলল, ভাই তুমি তো একাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতে আইবিলে স্যার ওমর আরো রেগে গিয়ে বলে, এই বেটা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ইমান দুর্বল, তাই ভাবছি আমরা ভয় করি, কিন্তু সাহাবাদের ইমান তার দুর্বল ছিল না। নাঈম বলল, ভাই আমি রাসূলুল্লাহর প্রকৃতি, আমি সাহাবা। ওমর বলল, তোকে আগে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নাঈম বলল, ভাই আমারও হাতে তলোয়ার রয়েছে, তুমি যদি আমাকে 10টা মারো আমি একটা তো মারতে পারবো। এই ওমর, তোমার হাতে তলোয়ার, আমার হাতে তলোয়ার, তোমার দুটো হাত, আমারও দুটো হাত, তোমার শরীরে রক্ত রয়েছে, আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমর বলল, বাড়ি মানে? বলে, খোঁজ রেখেছে তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর ফাতেমার স্বামী সাঈদ, এরা দুজনাতেই তোমার রাসূলের যে নবীকে মারতে যাচ্ছ সে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমারের যা রাগ ছিল নবীর উপরে, তার চেয়ে বেশি রাগ হয়ে গেল তার বোন বনের উপরে, তার দুলা ভাইয়ের উপরে। ডাক দিয়ে বলল, নাঈমকে, নাঈম এই কথা মিথ্যা বলছিস না তো? বলে, না। খোঁজ নাও গা, দেখতে বাবা। কিতাবে এসেছে সাঈদ আর ফাতেমা এরা দুজনে একজন সাহাবাকে ডেকে নিয়ে সে কোরআন শিখছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি কোরআন শিখাচ্ছিলেন গোপনে। সে সময় উমারের ভয়ে প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে পেরেছিলেন না, চুপি চুপি কলেমার দাওয়াত দিতেন, দিনের দাওয়াত। দরজা লাগানো আছে, উমার দরজার কাছে গিয়ে বাবজি এভাবে কান লাগিয়েছে, ইন্নী আলাল্লাহ। কোরআন শরীফে কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন তাওবার, 3টে বাবজি আয়াত হযরত উমারের কানে বাবজি আওয়াজ গিয়েছে। উমার ডাক দিয়ে বলল, এই বোন, এই ফাতেমা, দরজা খোল। সাথে হাতে বাবজি যাহাতে উমারের গলার আওয়াজ শুনে পেয়েছে। ফাতেমা বুঝতে পেরেছে তো আমার মায়ের পেটের ভাই, এ তো আমারই তো ভাই। এ মনে হয় বুঝতে পেরেছে নবী কলেমা পড়েছে, আমাদেরকে আর তো বেঁচে রাখবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, খাব্বাব আমার ভাই কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও ঘরের ভেতরে। হযরত ফাতেমা কোরআনটা নিয়ে নাই, খাব্বাব বাবজি কোরআনের টুকরাটা বাবজি এভাবে বুকে জড়ে ধরে নিলেন। সে সময় কোরআন বাবজি আপনার গচ্ছিত ভাবে ছিল নাও,
চামড়া লেখা থাকতো, গাছের পাতায় লেখা থাকতো, পাহাড়ের গায়ে লেখা থাকতো। হযরতে খাব্বাব কোরআনের বাপজি আয়াতগুলোকে বাপজি বুকের সাথে আপনার জোরে ধরে নিয়ে ঘরের আড়ালে চলে গেল। যাহাতে বাপজি ঘরে গেল, ওমার ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল। আবার যাহাতে বলেছে দরজা খোল ফাতেমা। আর তারা স্বামী স্ত্রী দুজনায় চিন্তা করেছে, ভাই আমাদেরকে বোঝার বেঁচে রাখবে নাও, আমাদেরকে মারবে নবীজির কলমা পড়ার জন্য। ওমার তার বোন দরজা খুলতে দেরি হয়েছে বলে বাপজি লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো সিমেন্ট বালি দিয়ে বাপজি আপনার সেই সময় দরজা করা ছিল না। যাহাতে বাপজি পায়ের লাত মেরেছে, দরজা ভেঙে গেল। ওমার ঘরে বাপজি তলোয়ার হাতে করে নিয়ে ডাক দিয়ে বলল, দৌড়ে গিয়ে তার আপনার দুলাভাই শাহিদের বাম হাত দিয়ে দড়িখানা ধরল। দাড়িখানা খেয়ে বাম হাত দিয়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। বলো কলমা যদি পড়ে নাও তাহলে তোমাকে মারবো, আর বেঁচে রাখবো নাও। এই ভাই নাহলে তুমি এখনই কলমা ছেড়ে দাও। শাহিদ বাপজি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, ওরে ওমার ভাই, শুধু আমি একাই নয়, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা শুধু শুনে নাও, আমরা স্বামী স্ত্রী দুজনায় নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমার আরো বাপজি রেগে গেল। ওমার বাপজি তার নিজের দোলা ভাইয়ের দাড়িখানাকে ধরে বাপজি টান মেরে ঝাঁকটা মেরে মাটিতে ফেলে দিলাও। হযরত ওমর দুলা ভাই আগলাতে পড়ে গেল। আগলাতে বাপজি পড়ে যাওয়ার পর ওমর বাপজি পায়ে আপনার নয়, তার বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো, আর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাপজি আঘাত করতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই কলমা ছেড়ে দাও। বলো কলমা ছাড়বে খেলাও। হযরতে শাহিদ কাঁদে আর বলে, ভাই উমর, মারতে মারতে যদি ধুলার সাথে আমাকে যদি মিশিয়ে দাও, এই কলিজার ভিতর থেকে নবীর কলমাকে বের করতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি আপনার ফাতেমা তাকে দেখলাও, আমার স্বামীকে আমার ভাই মারতে মারতে মেরে ফেলবে, রক্ত ঝরতে লেগেছে। হযরত ফাতেমা দৌড়ে গিয়াও নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, আমাকে মারো, স্বামীকে ছেড়ে দাও। হযরত বাপজি ওমর এত অন্ধ হয়ে গিয়েছিল, তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল রে বাবা। ওমর নিজের বোনের উপর বাপজি সেই সময় রহম হলো না। নিজের বোনের উপর রাগ করে বাপজি থাকতে না পেরে ওমর চুলের মুঠিখানা বাম হাত দিয়ে ধরে বাবা আগুনেতে টান মেরে ফেলে দিল। দাঁড়াস করে বাপজি চিত হয়ে পড়ে গেল। হযরত বাপজি ওমর দৌড়ে গিয়ে তার বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো, আর বলতে লাগলো, ওরে বলু ফাতেমা, মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব, বল এখনো নবীজিকে ছাড়বে খেলাও। তলোয়ারের উল্টো পেট দিয়ে বাপজি আবার মারতে শুরু করলো। ফাতেমা ডাক দিয়ে বলল, ভাই মারো গো, নবীজির কলমা ছাড়বো নাও। আবার মারতে শুরু করলো। এত মার মারে হযরত ফাতেমা একটিবারও বাপজি বলে নাই যে আমি কলমা ছেড়ে দেব। যত মারে তত ফাতেমা চিৎকার করে বলে, ভাই আরো মান ভরে তুমি মারো, ভাই শুনে নাও, আমাদেরকে মেরে ফেলতে পারো কিন্তু নবীজির কলমা আমার কলিজা থেকে বের করতে পারো মালাও। হযরত বাপজি ওমর দেখলে এত মার মারলাও। ওমর থেকে দেখছে আগুনেটা বাপজি রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, বল ফাতেমা, এমন কি জাদু করেছে তোদের দুইজনকে তোরা কলমা ছাড়বে লাও? ওরে বোন, একটিবার আমার কাছে জানের ভিক্ষা চা, তাইলে আমি মাঠটা তোদেরকে বন্ধ করে দেব। হযরত ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর কলমা পড়েছি সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওগো ভাই,
ভাই মারতে মারতে মেরে ফেলাও, কিন্তু তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই বলাও। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিয়ে দেবেন। উমার বাপজি দেখলো, আরে ইয়া তোমার মারলাম, একটি বারও নরম হলো না। ওই নবীজির কথাটা বাপজি একবার বলছে না ছাড়বো নাও, ছাড়বো এই কথা বলছে নাও। ডাক দে বলো, বোন রে, আমি দরজায় দাঁড়িয়ে আমি শুনছিলাম কি যেন গুনগুন করে পড়ছিল বল। ওইদিকে খাব্বাব বাপজি ঘর থেকে সবগুলো বাপজি শুনছিল। হযরত উমরের বোন ডাক দিয়ে বলো, ভাই আর মারবা নাও। বলে, বোনরে আর মারবো নাও। বলো, কি পড়ছিলে? বলো, ভাই যেই নবীর জন্য তুমি আমাদেরকে মারতেছো। বলে, হ্যাঁ, সে নবীর ওপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কই কোরআনটা নিয়ে এসো। বলে, ভাই তুমি অপবিত্র নাপাক অবস্থায় আছো, এই কোরআন শরীফটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর বললে, একটু দূর থেকে কি দেখা যাবে না? বলে, হ্যাঁ। ওমরকে বলল, তোমাকে গোসল করতে পারলে তবে তোমাকে দেওয়া হবে। ওমর বলল, গোসল করার আগে আমাকে একটু দেখাও, এত সুন্দর কি যেন পড়ছিল গুনগুন করে তোমরাও। খাব্বাবকে বাপ যে ডাক দিল, খাব্বাব বেরিয়ে আসলেন। হযরত ওমরের সামনে আবার কয়েকটা বাপ যে আয়াত তেলাওয়াত করলেন কোরআনের। হযরত ওমরের বাপজি ভাষা ছিল আরবি, নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল বাবা আরবি ভাষায়, কারণ আমরা সকলে জানি মক্কার ভাষা ছিল সেই সময় আরবি। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। নবীজির কোরআনগুলো বাপজি শোনার পর উমরের দিলটা বাপজি নরম হয়ে গেল। আল্লাহ বলেন, আমি যখন যাকে হেদায়েত করব, হেদায়েত নূর তার দিলের ভিতরে জ্বালিয়ে দেব, সেই লোকটাও আর থাকতে পারবে না নবীজির কাছে না যাওয়া পর্যন্ত। উমর বলল, ভাই এত সুন্দর কথা কোথায় পেলাম? বলে, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ার জন্য তুমি মারছিলে। বলে, হ্যাঁ। বলে, ভাই ওই নবীর মুখ থেকে কথাগুলো শুনবে, একটু নিয়ে চলো। হযরতে খাব্বাব বাপজি বেরিয়ে আসলো, হযরতে আমার সাইদ বেরিয়ে আসলেন ঘর থেকে, ফাতেমা বেরিয়ে আসলেন। উমরের মাথায় বাপজি মস্তানি পাগড়ি বাঁধা আছে, হাতে তলোয়ার খানা আছে। হযরতে খাব্বাব, সাইদ আর ফাতেমা তিনজনা চলে যায় উমরকে নিয়ে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদী নবী আমার অনেকগুলো সাহাবাকে নিয়ে বাপজি কথা বলছিলেন। আল্লাহর নবী তাকে দেখলেন ওমর আসতেছে আমার সাহাবাদেরকে নিয়ে। সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন আমার আপনার দুশমন ওমর আসতেছে, সাহাবাদেরকে ধরে নিয়ে। মনে হয় তার বোন কলমা পড়েছে বলে হয়তো আপনার কাছে নিয়ে এসে আপনার সামনে মারবে। নবী গো, আপনাকেও মারতে পারে। ওগো আল্লাহর নবী, একটুবার হুকুম করে দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিই। আমরা সবাই মিলে এখানে একত্রিত আছি। আল্লাহর নবীজি বাপ যেভাবে পেছন করে বলেন, সাহাবা তোমরা কি জানো ওমর আমাকে মারতে এসছে? বলে, তা জানি না, কিন্তু আমাদের ধারণা আপনাকে মারতে আসতে পারে হয়তো। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারাও, আমি গতকালকে ওমরের জন্য আমি দোয়া করেছি, বলুন সুবহানাল্লাহ। আমি জানি না ওমর আমার কাছে কলমা পড়তে আসছে না ওমর আমাকে মারতে আসছে, আমি জানি না। এই সাহাবারাও, তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকো, কেউ যেন সামনের দিকে পা ফেলে আগে যাবা নাও। আমি বারণ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে থাকবাও, দেখে ওমর আমার সঙ্গে কি ব্যবহার করে তোমরা দূর থেকে দেখে ভাও। আল্লাহর নবীজি বাপনি সাহাবারা বলেন, আমার নবীজি আমাদেরকে বারণ করলেন সামনের দিকে যাবালাও। সাহাবা ওমর বাপজি হযরতে খাব্বাব সাইদার ফাতেমাকে নিয়ে আসতেছিলেন বাবা। নবীজির কাছে তো কোনো কাছাকাছি আসতে পারে নাই, প্রায় 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল আল্লাহর নবীজির সাহাবা ওমর। আল্লাহর রাসূল বাপজি দূর থেকে বাপজি দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওমর কাছে আসতে দেখে নবী আমার দৌড়ে ওমরের কাছে চলে গেলেন। সাহাবারা বলেন, আমরা তাকে দেখলাম। নবী আমার ওমরের কাছে যাওয়ার পর ওমরের গলার বাপজি পাঞ্জাবি খানা, এভাবে জামাখানা কলার খানাও আল্লাহর নবীজি ধরে দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে গেলেন, নবীজির পা থেকে মাথা পর্যন্ত ওমর বারবার শুধু তাকে থেকে দেখতেছে। হাতে বাপজি তলোয়ার খানা, ওমরের হাতে লম্বা তলোয়ার। আল্লাহর নবী বলেন, ওরে ওমর,
আর কতদিন পাগলামি করবা? আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে কলার খানা ধরে বলেন, উমর ওই দেখো তোমার সাথী ভাইরা, শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারি না রে ভাই উমর। ওরে উমর অনেক পাগলামি করা হয়েছে, আর পাগলামি করো না রে উমর। উমর কোনো কথা বলে নাই, শুধু নবীজির বাপ যে কান্না দেখতেছে, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে উমর থাকতে পারে নাই, উমরের চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ রাসূল কলার খানা ধরে আর ঝিটকে টেনে টেনে মেরে বলেন, ওরে উমর আর পাগলামি করো বালাও। উমর আমার এটা মনের আশাও, তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি নেতা হয়েও, তুমি এই কমান্ডার হয়ে কলমার দাওয়াত দিবা, বলুন সুবহানাল্লাহ। উমর বাপজি সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, উমর এখনো তুমি আমাকে চিনতে পারো না। এই উমর আমি তোমার দরদি মায়ের নবী, একটু আমার দিকে ভালো করে তুমি তাকিয়ে দেখো। এই উমর একটু মহব্বত নজরে একটু আমার দিকে তাকিয়ে দেখো রে উমর। উমর ফ্যাল ফ্যাল করে চাতক পাখির ন্যায় চেয়ে রাসূলের চেহারার দিকে চেয়ে থাকার পর পায়ের তলে উমর তলোয়ার খানা নবীর সামনে ফেলে দিলেন। ডাকে দিয়ে বলেন, হুজুর আমি আপনাকে এতদিন চিনতে পেরেছিলাম লাও, আপনার কোরআনের কথাগুলো আমার কানে গিয়েছিল না, আজ কানে গিয়েছে। ও নবীজি আপনার কাছে তলোয়ার খানা দিয়ে দিলাম, আমি অন্যায় করেছি নবী, এত বড় অন্যায় করেছি, অন্যায়ের ক্ষমা হবে না। নবী গো আপনি তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দেন। আল্লাহর নবীজি বাপজি আর মারলেন লাও। উমরকে পাঞ্জা মেরে ধরে বলেন, উমর রে আমি রহমাতুল লিল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। উমর আমি বদলা নিতে আসিনি। এই উমর আমাকে যে আল্লাহ রহমতের নবীকে পাঠিয়েছে, উমর আমি তোমাকে সব মাফ করে দিয়েছি। আমার নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। উমর তুমি কলেমা পড়ে নাও। উমর কলেমা পড়ে বাপজি মুসলমান হয়ে গিয়েছিল। নবী বললেন, উমর তুমি আজ থেকে মুসলমান। উমর বলল, হুজুর আমি আজ বুঝতে পেরেছি এটা সত্য ধর্ম। হে নবী আর ভয়ের ব্যাপার নেই, এবার আমার সঙ্গে চলো মক্কা নগরে ওপেন কলেমার দাওয়াত দিব। দেখি কোন বেটা উমর সামনে এসে দাঁড়ায়। মানুষ সবাই আবু জেহেল উতবা সাহেবের অবাক যে আমার দলের হয়ে গেল, আবার আমার বিরুদ্ধে চলে আসছে। বাপজি সেই উমর রাসূলকে বাপজি মারতে গিয়ে রাসূলের উপর ঈমান এনেছিল। আবু জেহেল শত চেষ্টা করে নবীকে বাপজি শেষ করতে পারেনি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, নবীর কথা না মানার কারণে বিশ্বনবী বলেছিলেন, চাচা আপনাকে আজ থেকে মানুষেরা আবু জেহেল বলে ডাকবে, আবুল হিকাম বলে মানুষ কেউ আপনাকে ডাকবে না। তাই বাপজি আমরা সকলে জানি আবু জেহেল ছিল মূর্খের বাপ। জানার পরও বাপজি রাসূলের দিনকে সে মানেনি, নবীর ওপর অত্যাচার চালিয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, বাপজি আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা প্রায় মানুষ আমরা জানি। জানার পরও বাপজি আমরা মানতে চাইলে, আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার রাসূল। আবু জেহেল অনেক পরীক্ষা করে দেখেছিল, গোপনে রাসূলের ঘরের দরজায় কান লাগিয়ে দেখেছিল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা নয়, এটা ঐশ্ববাণী, এটা আসমান থেকে এসেছে। জানার পরও বাপজি সে মানেনি। সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কলেমা পড়া যায় ওজনে কম দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলেমা পড়ে নিলে চিটারি করা যাবে না, মিথ্যাবাদী কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিলে 5 ওয়াক্ত বাপজি নামাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাপজি অনুরোধ করবো প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এই ঠান্ডা দিনে বাপজি রাত্রির বেলাতে ফজরের সময় মসজিদে মুসল্লি খুব কম হয়ে যায়। আবার দেখবেন ঘুরতে ফিরতে বাপজি 2 মাস পর মসজিদে যাইয়া সেজদা থেকে বাপজি কপাল তুলবে না। মেলাখানি পর বাপজি নামাজ শেষ করিয়ে বলবে যে ভাই সেজদায় গেলে আর কিচ্ছু ভালো লাগে না। তো তাকে দেখবেন ঠিক ফ্যানের তলে বেটা মসজিদে ফ্যানের তলেই বসে সেজদা মারছে। ওর সেজদা কিন্তু বাপজি আল্লাহর ভয়ে নয়, ওর বাড়িতে কারেন্টের বিল ফুটবে বলে বাপজি এখানে বেশি লম্বা টাইম দিয়ে সময় কাটাতে চাইছে। যদি তাই হয় তাহলে শীতের সময় ওই লোকটাকে বাপজি অতক্ষণিক লম্বা সেজদা পাওয়া যাবে, কিন্তু তা নয়। শীতে অনেক মুসল্লি নাই,
আবার দেখবেন গরমের সময় নতুন নতুন বাবজি যারা বাদ দিয়ে দিয়েছে 6 মাস আগে, তারা আবার বাবজি নতুন করে নামাজের দিকে যাবে। বাবজি অনুরোধ করব, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বনবী দরুদ নবী বলেছে, নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াই লাগবে। তাই প্রতিটা মানুষ বাবজি নামাজ আমরা পড়বো। নামাজ এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছটফট করছে, তার মুখ দিয়ে বাবজি ফেফড়া উঠে না, অনেক সময় ঘড়ঘড়ি উঠে যায়, কিন্তু সে তাকায়, চোখ দুটো ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে কথা বলতে পারে না। তখন অনেকে বাবজি চামচ চেখে পানি দেয়, যার মুখে পানি দেয়, শরবত দেয়, এই করে পানি দেয়, কিন্তু তার 2 কষা দিয়ে মুখের 2 সাইড দিয়ে বেরিয়ে যায়। বলা হয়েছে ওই সময় তো লোকটাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দেয়, পশ্চিম দিকে পা করে দেয়, ওর জান এখনো বেরোয়নি, হয়তো কথা বলতে পারছে না, তার ভিতরে জ্ঞান আছে। অনেক মানুষ নড়াচড়া করতে পারে না, তার ভিতরে জ্ঞান থাকে। বলে তার যদি ভিতরে জ্ঞান চলে আসে, হয়তো ইশারায় নামাজের টাইম হলে হয়তো নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তখনও নামাজ মাপ নাই, যদি তার জ্ঞান ভিতরে থাকে। এই জন্য বাবজি খুব সাবধান। আজ দুনিয়ার পরিস্থিতি বাবজি ভালো নাই, তা আমরা সকলেই জানতে পারছি। আজ গোটা পৃথিবীতে বাবজি অশুভ শক্তির বাবজি শক্তি চাড়া দিয়েছে, এটা সকলেই জানতে পারছি। আল্লাহ বলেছেন তার রাসূল যে আমার আল্লাহর কাছ থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে থেকে বাবজি এমন একটা জালেম বাদশা খাড়া করবে, দিয়ে বাবজি শাস্তি করাবে। আমাদের বাবজি সামনে দিন খুব খারাপ ঘনিয়ে আসছে। একটাই শুধু বাবজি আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। আজই একটা আমার ভাই গল্প করছিল, সকালবেলায় একটা লোককে নিয়ে যাচ্ছে, সে কোনোদিন রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না। তো বলে যাচ্ছে, যে বলে বলছে আমার ভাইটি যে চাচা আবা তো রোজা চলে আসলো। তখন বলছে যে আবা আসলো মানে রোজা, আদৌ রোজা করে না, কিন্তু ইফতার করে, ও দাঁতন করে, মানে একটু মোড়ল টাইপের মানুষ, পেস্টিজের ব্যাপার। লোকে যদি বুঝে নেয় যে রোজা করে না, কিন্তু বাড়ি আসন পাশ লোকরা জানে যে রোজা করে না। তা এই রমজান মাস যাহা তার সামনে বুলিয়েছে, বলছে আবার সামনে আসছে, আর বেশি দিন না, বলছে আবার চলে আইলো, মানে এতই কষ্ট। তাই বাবজি আমরা রোজার জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল রজব মাস থেকে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে আল্লাহ তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান মাসটা যেন পরিপূর্ণভাবে যেন রোজা করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল দোয়া করতে, আমরা একজন এখন পর্যন্ত দোয়া করিনি। ওই মেয়েরা শুধু বলা বলি করছে, মা বোনেরা, হ্যাঁ আবার রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা করব। আমাদের অনেকের মনেই নাই। তাই বাবজি আমি আপনাদের সকলকে বলবো, রমজান মাস আসছে, আমরা এখন থেকে একদম ওয়াদা করব, হে আল্লাহ 30টা রোজা যেন আমরা করতে পারি, সে তৌফিক দেব। বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা অনেকেই করতে পারবো না বাপ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না। আমরা একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে নাত পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। প্রায় 11টা বাজতে চলল। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, ওগো প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত, নাই কাহর কাছে, অগনাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এবার মা ফাতেমা তো জোহরা বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা
ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপন গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোল। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে যুকুতি করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে। আল্লাহ যদি বেচারে খাবার হয়তো কোনো দেখা হবে ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।